ফেসবুকে আপডেট করো। দেখো কাঁদছে, আমি তো তুলছি। লিপিকা জানা ইঞ্জেকশন দিয়েছে না ওদের পাশে একটা হাতে কোনো দিন আজ তোমাদের সাথে একটা খুব ভালো ভিডিও শেয়ার করব, যেটা তোমরা ভিডিওটা দেখলে অনেকের প্রেগনেন্ট মহিলাদের মনে খুব ভালো একটা মানে সাহস থাকবে আর কি, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল আর কি। আমার নর্মাল ডেলিভারির এক্সপিরিয়েন্স আজ তোমাদের সাথে শেয়ার করব, সেই ভয়াবহ দিনটার কথা। এবং ভয়ঙ্কর যতই হোক, সেই দিনে কিন্তু আমার শুভ ছিল। তো অত কষ্টের মাঝখানে আমি একটা সুন্দর একটা ফুটফুটে জীবন উপহার পাই। তো সেই গল্পই তোমাদের সাথে আজ শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর ভিডিওটা আমি বেশি বড় করব না, খুব ছোটোর মধ্যেই করব। আশা করছি তোমাদের ভালো লাগবে আর অনেক কিছু জানতে পারবে। নর্মাল ডেলিভারির সময় কি হয়, কি হয়েছে আমার সাথে, সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর এতদিন পরে আমি শেয়ার করছি একটা কারণে। তো আশা করছি আমার ছেলেকে দেখেছো, এতদিন পরে আমি ভিডিওটা শেয়ার করছি, মানে আমার নর্মাল ডেলিভারির এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। কারণ কিছুটা আমার ভয় কাটানোর জন্য এবং কিছুটা মহিলা মানে অন্য যারা প্রেগনেন্সি মহিলা রয়েছে তাদের ভয় কাটানোর জন্য। তো সামনেই যেহেতু আমার আবার ডেলিভারি ডেট চলে এসেছে, আবার ডেলিভারি হবে। তো নর্মাল হবে কি সিজার হবে সেটা আমি বলতে পারছি না। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা যদি ফলো রাখো চ্যানেলটা, অবশ্যই তাহলে দেখতে পাবে। তো চলো বেশি না বকবক করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে তোমাদের ফার্স্ট থেকে আমি বলছি। ফার্স্ট যখন আমার ডেট ছিল 26 তারিখে, মানে 2023 সালের কথা বলছি। আমার ছেলে হয়ে গেছে 2 বছর প্রায় হয়ে গেছে। তো 2023 সালের কথা বলছি। তো 26 তারিখে আমাকে ডক্টর ডেট দিয়েছিল তোমার জানুয়ারি মাসের 26 তারিখে। আমার কিন্তু ডেলিভারি হয়েছে 15 তারিখে। মানে দেখো, আমি ফার্স্ট যেহেতু মাদার ছিলাম, তখন অত এক্সপিরিয়েন্স ছিল না যে লেবার পেন কাকে বলে, কিভাবে বুঝবো লেবার পেনটা উঠলে। আমি সেই সব নিয়ে খুব ভীষণ টেনশানে থাকতাম যে কিভাবে বুঝবো কি হবে, যদি বাচ্চাটার কিছু হয় হাঁপিয়ে যায়, এরকম টাইপের অনেক মানে কষ্ট, মানে কী বলবো, মনের ভেতরে অনেক ভয় ছিল আর কি। তো যাই হোক, হঠাৎ দেখি একদিন প্রায় সাদা সাপের মতো ওরকম বেরাতে থাকতো, সাদা সাদা আঠা আঠা টাইপের বেরাতে থাকতো। তো আমি ভাবতাম তো এটা হয়তো শরীর গরমের জন্য এটা হয়, আমার প্রায় সময় হয়ে থাকতো। তো এরকম হতো, তারপরে কিন্তু ওটা অতটা হয়নি, আর আমার কোনো পেনও হয়নি। আর হঠাৎ একদিন ভোরবেলা ব্লিডিং হয়, ব্লিডিং স্টার্ট হয়ে যায়। তারপর ব্লিডিংটা কিরম অতিরিক্ত যে বেরিয়ে যাচ্ছে তা নয়, একদম অল্প জাস্ট একটু বেরিয়েছে। তো বেরোনোর পরে আমি দেখলাম যে ব্লিডিং হচ্ছে। তখন আমি বুঝতে পারলাম যে ব্লিডিং হওয়া মানে লেবার পেনের এটা লক্ষণ। আর লেবার পেন কী বলতো, আমার লেবার পেনটা উঠেছে খুব ভয়ঙ্করভাবে না, আমার ধীরে, মানে একটু জাস্ট পেটটা সামান্য কিনকিন এরকম করছে, আর অল্প জাস্ট ব্লিডিং হয়েছে। তো ওই অবস্থায় আমি আমার হাজব্যান্ডকে বলি। তো বলার পরও সঙ্গে সঙ্গে তখন ভোরবেলা প্রায় তখন কটা 5টা ওরকম করে আর কি আমরা গিয়েছি। তখন 7টা বেজে গেছে। তো ওখান থেকে কিন্তু আমি আবার হেঁটে আবার গাড়িতে উঠেছি। গাড়িতে ওঠার পরে তারপরে ভাঙড়ে চলে গেছি। আমার ভাঙড়ে কাট করা আছে, ভাঙড়েই ডেলিভারি হয়েছে। তো ভাঙড়ে চলে গেছি। ওখানে যাওয়ার পর প্রথমে পুরানোতে গেছিলাম, ওখান থেকে আবার নতুনে পাঠালো। নতুন থেকে কাট করে আবার ওখান থেকে আমাকে বললো এখান থেকে একদম হেঁটে যাবে না, অ্যাম্বুলেন্স দিচ্ছি বলে অ্যাম্বুলেন্স দিয়েছে। আমি কিছু ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মধ্যেই। আমার ডেলিভারির সময় কিছু অল্প ভিডিও আর কি আমার বরকে আমি করতে বলেছিলাম। আমি বেঁচে থাকি আর নাই থাকি অন্তত একটুখানি ভিডিও করো। তো ও তার মধ্যে এত টেনশনের মাঝখানেও অল্প ভিডিও করেছিল। তো সেটা কিছু তোমাদের শেয়ার করব, সামনেই আমি দিয়েছি, আশা করি তোমরা দেখেছো। তো এরকম তখন অ্যাম্বুলেন্স করে পাঠিয়ে দেয় ওখানে, মানে পুরানো ভাঙড়ে। তো ওখান থেকে আবার আমাকে হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছে, দেখেছো তোমরা। তো নিয়ে যাওয়ার পরে জাস্ট আমি তো কিছুই জানতাম না যে হাতে এইসব মানে সাঁকা টাকা সব কিছু মানে খুলে যেতে হয়, আমি জানতাম না কিছু।
তো ওখানে যেতে আমার পুরো মানে হাতে কিছুই রাখতে দিল না। আমার সত্যি কথা বলতে শাঁখাটার খুব মায়া ছিল, আমার বিয়ের শাঁখাটা আমি মানে হাত আমার এত মানে জল জমে ফুলে গেছিলো, এত মোটা হয়ে গেছিলো। বাঁ হাতের শাঁখাটা খুলতে পেরেছি আর ডান হাতেরটা খুলতে পারিনি। বাধ্য হয়ে ওখানকার সিস্টাররা সেটাকে পুরো কী বলবো আর, মুখে নিতেও খারাপ লাগছে, যাই করে ভেঙে দিয়েছিল। আর খুব মজবুত শাঁখাটা, এখন আমার খুব মায়া লাগে শাঁখাটাকে দেখলে আর কি। একটা আমার কাছে আছে এখনও। তো এরকম হয়েছে, হাতে কিচ্ছু রাখতে দেয়নি, পায়ে একটা কালো কাঠ ছিল সেইটা পর্যন্ত কেটে দিয়েছে। আর তারপরে আমি প্রায় গেছি সকাল 7টার সময়, ভর্তি হয়েছি। আর ডেলিভারি হয়েছে মানে তখনও আমার পেন কিচ্ছু ওঠেনি। তো ডক্টর দেখার পরে ওই যে ঢুকলাম ওখান থেকে জাস্ট স্টার্ট হয়েছে, কি বলবো। ফার্স্ট যখন মানে ডক্টর চেক আপ করে যে নর্মালের পজিশান আছে কি নেই, ওই তখন থেকে জাস্ট কষ্টটা শুরু আর কি। তো যখনই চেক আপ করে আমি স্থির হয়ে শুয়ে থাকতে পারছি না, আমি জাস্ট লাফাচ্ছি। আর তখন ডক্টর বলছে না এত এরকম করলে হবে না, তাহলে আমি দেখবো কীভাবে। তো যাই হোক মনটাকে তখন থেকে শক্ত করলাম যে না এরকম করলে হবে না, তাহলে আমার বাচ্চারই কষ্ট হবে, যত তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো হবে। তো তখন থেকে একটু স্ট্রং হয়েছি আর কি। তারপরে ওটা তো গেল, তারপরে হচ্ছে ইঞ্জেকশান দিল। আমার লেবার পেন যেহেতু খুব তাড়াতাড়ি উঠছে না, খুব মানে ধীরে ধীরে খুব কম আর কি পেনটা হচ্ছে, যে অতিরিক্ত মাত্রায় হচ্ছে যে সঙ্গে সঙ্গে হয়ে যাবে এরকম না, খুব সামান্য হচ্ছিল। তারপরে ইঞ্জেকশান দিল, পেন ওঠার ইঞ্জেকশান দিয়েছে, দেওয়ার পরে ধীরে ধীরে পেনটা উঠছিল। আর আরেকটা কী জানো তো, হসপিটালে এমন মানে সব, আমার যেহেতু ক্যাথিকেল লাগানোর কোনো প্রয়োজনই ছিল না, হঠাৎ দেখি একটা ডক্টর, অন্য একটা নার্স বা কেউ হবে এসে দেখি যে ক্যাথিকেল লাগিয়েছে। তো ক্যাথিকেল লাগালো, ওখান থেকে আমার কোনো ব্লিডিং অতটাও হচ্ছে না, মিডিয়াম সামান্য হচ্ছে আর কি। ক্যাথিকেল লাগানোর পরে আবার একটা ডক্টর এসছে, আসার পরে বলছে এখানে ক্যাথিকেল কেন লাগিয়েছে, অন্য মানে যে লাগিয়েছে তাকে বলছে। তো বলছে ব্লিডিং হচ্ছে তাই, বলছে এইটুখানি ব্লিডিংয়ে কোনো দিন ক্যাথিকেল লাগায় না বলতে। তো তারা হচ্ছে আর জলও ভাঙছিল অবশ্য তখন, আবার টেনে খুলে দেয়। তাহলে ভাবো ক্যাথিকেল মানে যারা ফার্স্ট আছো আর কি, ফার্স্ট মা হচ্ছে তারা বুঝবে না, যারা সেকেন্ড আছো তারা বুঝবে। তো ক্যাথিকেল লাগানো মানে কতটা কষ্ট, আর বুঝতেই পারছো কোথায় ক্যাথিকেলটা লাগাই। তা আমি আর ভালো করে বলছি না, আমার নিজেরই খারাপ লাগছে। যাই হোক, কিন্তু জেনে রাখাটা ভালো, আবার জেনে বেশি অতিরিক্ত জানলে আবার মনের মধ্যে ভয়টাও থাকে। তো যাই হোক, তোমাদের অত কিছু জানতে হবে না। তো যাই হোক, একটু কষ্ট হয় আর কি। আবার টেনে খুলে দিয়েছে, দেওয়ার পর তো আরও ব্লিডিংটা হচ্ছে। তারপরে ধীরে ধীরে দেখছি আরেকটা ডক্টর এলো, এসে আবার সে দেখলো, একটা মহিলা ডক্টর, উনি দেখলেন। তো কি বলবো, মানে কাটা ছাগলের মতো যেরকম হয় না, সেরকম অবস্থায় মানে পড়ে আছি। কোনো হুঁশ নেই আমার কোনো হুঁশ নেই। মানে যে এরকম ঘরের মধ্যে আছি, এত মানে একটু ওড়না সরে গেলে একটু চাপা দিয়ে দিচ্ছি, করছি, সেই সময় কোনো হুঁশ ছিল না। জাস্ট কে কী করছে আমার অত মানে মাথায় নেই। কোনো ডাক্তার এসে দেখছে, কে ইঞ্জেকশান দিচ্ছে, কে ক্যাথিকেল দিচ্ছে, আমার কোনো নেই। কষ্ট হচ্ছে সে তো অবশ্যই। তারপরে বেবির হার্টবিট এতে চালিয়ে দিয়েছে, জাস্ট কম্পিউটারে আমাকে বলছে যে এটা দেখো এটা ঠিক আছে কি না। তো ওটাও দেখছি ভালো করে, মানে পেটের সাথে ওটা কানেক্ট করে রাখতে হচ্ছে। অত ব্যথার মধ্যে ওরকমভাবে ধরে রাখা যায়? তো তবুও দিয়েছে হাতের মধ্যে তোমার হার্টবিটটা শোনার জন্য। তো ওরকমভাবে ধরে আছি। আর ওখানে অনেকজন প্রায় ছিল আর কি, অনেক মহিলা ছিল আমার সাথে, মানে আমাদের নর্মাল ডেলিভারির রুমে। তো ওই রুমটায় অনেকজন ছিল, প্রায় 10-12 জনের মতো আমরা ছিলাম। তো ওখানে এবার পরপর হচ্ছে। আর জাস্ট আমাকে তো শুয়ে রেখেছে প্রায় 4টা, আমার ডেলিভারি হয়েছে 4টের সময়। মানে অতক্ষণ ধরে আমি যন্ত্রণায় শুধু ছটকেছি। আর তারপরে হঠাৎ দেখি একটা ডক্টর এলো, এসে বলছে যে এর মনে হয় সিজার করতে হবে। তখন আমি মানে ভীষণ ভয় পেয়ে গেছি। আমি বলি না, আমার সিজার করবেন না, আমার যতই কষ্ট হোক আমার নর্মালেই করবেন। কারণ নর্মালে যেহেতু ওরা করার চেষ্টা করেছে, মানে ওই জায়গাটা পুরো ক্ষতবিক্ষত করে দিয়েছে, ওই জায়গাটা আমার আর কিচ্ছু হয়ে নেই।
মানে ব্যথা, মানে এত ব্যথা এত কষ্ট, তার উপর আবার যদি পেটটা কাটে, মানে কাটার যন্ত্রণা আবার ওই মানে নিচের যন্ত্রণা, দুটো সহ্য করা মানে অসম্ভব। তো তাই আর কি আমি ডক্টরকে বলেছি আমার যতই কষ্ট হোক, যাই হোক আমি অনেক দেরি করব, অনেক কষ্ট পেলেও আমার নর্মালে করুন বলতে। তারপর ডক্টর বললো হ্যাঁ তাহলে ঠিক আছে, একটু সহ্য তাহলে করো। তো করার পরে আমাকে নিয়ে গেল ডেলিভারি রুমে। পরপর হচ্ছে, আমি একটা বেডে শুয়ে আছি, আর একটা পাশে আরেকটা মেয়ে আছে, তারও হচ্ছে ডেলিভারিটা তার হচ্ছে, আর আমি শুয়ে আছি একটা বেডে। আমি শুয়ে শুয়ে দেখছি সে যা ছটকাচ্ছে, আমি তো দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, আমার কষ্ট হচ্ছে। কিন্তু আমি বলি, আমি ভাবছি তখন যে আমারও এরকম করে হবে, কি করে কি হবে, আমি কি করবো এরকম টাইপের। তারপরে তারও হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমার শুরু হয়েছে কী বলবো, মানে সে কী যন্ত্রণা মারাত্মক। আমি তো ভাবছিলাম আমি মানে মরেই যাব, আর বাঁচবো না মনে হয়, এরকমই ভাবছিলাম। তো যাই হোক আমি একটাই শুধু ভাবছিলাম, এই তো আমি শুধু একটা কথাই ভাবছিলাম যে আমার যা হয় হোক, আমার বাচ্চাটা যেন, আমার ছেলেটা যেন সুস্থ থাকে। আমি তো জানতাম না তখন ছেলে হবে, তো যাই পারে হোক। তখন তারপরে বেবিটা হওয়ার পরে আবার কী বলতো, নিজে চাপতে হবে, নিজে দম দিয়ে। তোমরা দেখো ওই অনুভূতিটা কীরকম, যখন তোমরা ডেলিভারিটা হবে তখন না যেরকম পটির একটা বেগ আসে, সেরকম পেটের মধ্যে একটা ওরকম হবে। আর তোমরা যত জোরে চাপ দেবে, প্রেশার দেবে, তত তাড়াতাড়ি হয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু আমিও চেষ্টা করছি, আমাকে বলছে চাপ দাও করছে। তো আমি চাপ দিচ্ছি, যতটা পারছি চাপ দিচ্ছি। তারপরে যখন হালকা বেরিয়ে এসছে, তখন ওরা একটা সিস্টেম আছে, সেটা দিয়ে টেনে বের করে নিল। নেওয়ার পর দেখছি আমার ছেলে কাঁদছে না, আর আমার পুরো গাল শুকিয়ে গেছে, মানে এত জল তেষ্টা পাচ্ছে পুরো, আমি কথাই বলতে পারছি না, চোখ পুরো বন্ধ হয়ে যাচ্ছিলো, আর গালে পুরো আঠা হয়ে গেছে, মুখ মানে খুলতে পারছিলাম না। আমি শুধু শুয়ে বলছি একটু জল দাও এরকম করছিলাম। তো তারপরে ওকে নিয়ে আমাকে তারপর আমার ছেলেটা হয়ে যাওয়ার পরে আমার ছেলেকে আমার কাছে নিয়ে এসে ও আর কি দেখাচ্ছে যে এটা কী দেখো। আমি তো চোখটা খুলতে পারছি না, আমি জাস্ট এরকম করছি। আমি বলছে চোখটা খুলে রাখো, চোখ বন্ধ করবে না, এটা কি হয়েছে দেখো, ছেলে না মেয়ে করছে। আমি তো প্রথমেই দেখে নিয়েছি ছেলে। তো তারপরে দেখছি হঠাৎ করেও কাঁদছে না, মানে একটু হাঁপিয়ে গেছিলো আর কি, কাঁদছে না। 5 মিনিটের মতো ওকে কাঁচের ঘরে রেখেছে। তো রাখার পরে আমি তো জানতাম না যে ওকে কাঁচের ঘরে নিয়ে গেছে। তো ওর বাবাদের বলেছে যে বাচ্চাটা হয়ে কাঁদেনি, তাই কাঁচের ঘরে রেখে দিয়েছি। তো ওরা তো ভীষণ টেনশানে পড়ে গেছে, মানে সবে একটা বাচ্চা হয়েছে, সে মায়ের কাছে না এসে কাঁচের ঘরে গেছে, কতটা টেনশান সেটা বুঝতেই পারছো। তো ওরকম কাঁচের ঘরে রেখেছিলো 5 মিনিট, তারপরে আমার কাছে দিয়ে দিয়েছে। তো ওই যন্ত্রণাটা, ওই কষ্টটা, তারপরে কিন্তু নর্মালি একটা কী বলো তো, নর্মালি ওই যেই টাইমটা বেবিটা হবে সেই টাইমটা একটু কষ্ট হয়, তারপরে আবার যখন বাচ্চার মুখ দেখবে তখন সব ঠিক হয়ে যাবে। কষ্ট থাকবে 1 মাস প্রায় আমার মানে ওই জায়গাটা একটু ছিল আর কি, শুকায়নি, 1 মাস পর্যন্ত টাইম লেগেছে। 1 মাস পরে তোমরা মানে ঠিক হয়ে যাবে নর্মালে হলে। সিজারে আমি জানি না, সিজারের অভিজ্ঞতা আমার নেই, আমার সিজার হয়নি, আমার নর্মাল হয়েছে, তাই নর্মালের অভিজ্ঞতাটা তোমাদের শেয়ার করলাম। আমার মতে নর্মাল ডেলিভারিটা খুব ভালো, তবে একটু সহ্য করতে হবে, কিছু করার নেই। আর মেয়ে হয়ে জন্মেছো মানে তো সহ্য করতেই হবে। আর যেখানে আমি পেরেছি তোমরা কেনই বা পারবে না। আমি একটা রোগা মানুষ, এখন তো তবু দেখছো আমার যেহেতু পেটে বেবি রয়েছে, সেই কারণে একটু জাস্ট গায়ে মাংস লেগেছে হয়তো। তো মাংস লেগেছে কি জানি না, জাস্ট ফুলে গেছি, হয়তো জল জমেছে। তো আমি এমনিতে খুবই রোগা, তো আমি রোগা চেহারা নিয়ে, রোগা মানুষ হয়ে আমি নর্মাল ডেলিভারি করবো বলে কেউ ভাবতে পারেনি, আমি নিজেও ভাবতে পারিনি। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছায় হচ্ছে নর্মাল ডেলিভারি হয়ে গেছে। তো সেকেন্ডবারে আমার খুব টেনশান হচ্ছে, খুব কী বলবো, তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি আমার মনটা হালকা হওয়ার জন্য। তো সেকেন্ডবারটা কী হবে আমি নিজেও জানি না, নর্মাল হবে কি সিজার হবে। ডক্টর তবে বলেছে নর্মাল হওয়ার চান্সটাই বেশি। আর আবার সেই কষ্ট, মানে এই ভিডিওটা আমি দেখলে, মানে ডেলিভারির ভিডিও, আমার ফার্স্ট বেবির ডেলিভারির ভিডিওটা দেখলাম, আমার কি বলবো, বুকের ভেতর ঢিপ করে ভয়েতে, যে মানে ওটির ঘরটা দেখবো, কি বলবো, কি ভয়ঙ্কর সেই দিনটা ছিল।
মানে এরকম যে কষ্ট আমি জানতাম না যে এতটা কষ্ট হয়। যাই হোক, ওইটুখানি কষ্টের জন্য এত মানে একটা সুন্দর উপহার গিফট পাওয়া আর কি ভগবানের কাছ থেকে। তো আশা করছি তোমাদের ভিডিওটা শুনে মানে যারা ভয় পাও যে নর্মাল ডেলিভারিতে অনেক কষ্ট আছে, কষ্ট দেখো, কষ্ট সব জিনিসে আছে। সিজার করলে যতক্ষণ মানে তোমার ডেলিভারিটা হবে, বেবিটা যখন হবে তখন তুমি কষ্ট পাবে না, কিন্তু তারপরে সারা জীবন কষ্ট পাবে, সারা জীবন ভুগবে। আর নর্মাল হলে যেই টাইমটা তোমার বেবি হবে সেই টাইমটা শুধু কষ্ট পাবে, বাদবাকি টাইমে তুমি পুরো ফ্রি মানে তুমি নিজে বুঝতে পারবে না যে তোমার বেবি হয়েছে কিনা, কারণ কোনো তোমার শরীরে ক্ষত বিক্ষত কিচ্ছু থাকবে না। আমার তবে 4 শেপ করেছিল, আমার কাটতে হয়েছিল, আমার 4টে সেলাই পড়েছিল। আর ওই যে সেলাইটা যখন করছে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা নিয়েছে সেলাই করতে, ওইটুখানি সেলাই পুরো কড়কড় করছে। মানে ওখানে যে অসার করেছে, অসার করা সত্ত্বেও আমি বুঝতে পারছি যে ওখানে সেলাই করছে, এত লাগছে। ছুঁচ মানে সেলাই করছে, বুঝতে পারছো, ছুঁচটা দিয়ে জাস্ট আমি শুধু বলছি আমাকে ছেড়ে দাও, আর করো না, আর কখন হবে, আমাকে ছেড়ে দাও, তাড়াতাড়ি ছেড়ে দাও, আমি জাস্ট এরকমভাবেই বলছি। তো ডক্টরটা বলছে হয়ে গেছে, আর একটু জাস্ট সহ্য করো, আর একটু, এত সহ্য করলে আর একটু সহ্য করতে পারবে না, আর একটুখানি সামান্য ধৈর্য ধরো। আমি শুধু বলছি আমাকে ছেড়ে দাও, আমি আর পাচ্ছি না। এরকম কী বলবো, এখন হাসি পাচ্ছে ঠিক আছে, সেই সময় মুখ থেকে হাসিটা বেরাচ্ছে না, কান্না বেরাচ্ছে, শুধু 2 চোখ থেকে জলে ভেসে যাচ্ছে এরকম। তো যাই হোক, যারা নতুন মা রয়েছে তাদের অল দ্য বেস্ট। কেউ ভয় পাবে না, সব ঠিকঠাক হয়ে যাবে ভগবানের ইচ্ছায়। আর নিজে সবসময় শক্ত থাকবে, সবসময় একটা চিন্তা করবে যে আমার যা হয় হোক, আমার বেবি যেন সুস্থ থাকে, তাহলে দেখবে সব ঠিকঠাক হয়ে যাবে, কোনো ভয় হবে না, কিচ্ছু হবে না। তো আজকে ভিডিও এত পর্যন্ত থাকছে। আর আমার ফার্স্ট বেবি ডেলিভারির সময় কিছু ভিডিও রয়েছে, এই চ্যানেলে রয়েছে, ডেলিভারির ব্লগ রয়েছে, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে অল নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর যদি নেক্সট টাইম আমার নেক্সট ডেলিভারি নর্মাল হচ্ছে কি সিজার হচ্ছে, কি হলো, ছেলে না মেয়ে হয়েছে, যদি জানতে চাও অবশ্যই চ্যানেলটা ফলো রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।